এসএসসি 2026 এর শিক্ষার্থীবৃন্দ, আজকে লাস্ট ভিডিও, লাস্ট চ্যাপ্টার এবং সাজেশনের লাস্ট ভিডিও, লাস্ট পার্ট। পাশো চ্যাপ্টার 13 জীবের পরিবেশ, যে চ্যাপ্টারটা খুব ইজি একটা চ্যাপ্টার, আনসার করাও খুব ইজি এবং কোশ্চেন ধরাও খুব ইজি, উদ্দীপকও আসে খুব ইজি করে। এখানে হচ্ছে মোটমাট তোমার 4টা সিকিউ টপিক আছে। কি কি আছে? প্রথম হচ্ছে মিথস্ক্রিয়া বা আন্তঃক্রিয়া, একদম চ্যাপ্টারের লাস্টে চলে যাবা। মিথস্ক্রিয়া এবং আন্তঃক্রিয়ার পার্টটা ভালো মতো পড়বা। হ্যাঁ, এখানে দুই ধরনের আন্তঃক্রিয়া আছে, একটা হচ্ছে ধনাত্মক আর একটা হচ্ছে ঋণাত্মক। মনে রাখবা, ধনাত্মকটাতে সবসময় জীবের লাভ হয়, ঋণাত্মকটাতে সবসময় জীবের ক্ষতি হয়। ধনাত্মকের মধ্যে আবার দুইটা পার্ট আছে, একটা আছে হচ্ছে তোমার মিউচুয়ালিজম আর একটা আছে কমনসেলিজম। মিউচুয়ালিজম কোনটা? যেখানে দোনোটা জীবেরই লাভ হবে। কমনসেলিজম কোনটা? যেটাতে দোনোটা জীব থাকবে, একটা জীবের লাভ হবে, এটা একদম 100%, বাট আরেকটা জীবের লাভ না হলেও ক্ষতি হবে না। হ্যাঁ, এখানের ক্ষেত্রে উদাহরণগুলো ইম্পর্টেন্ট, বইয়ে যে উদাহরণ দেওয়া আছে ইম্পর্টেন্ট, কারণ ওগুলা দিয়েই তোমাকে উদ্দীপক দিবে বা ওগুলা দিয়েই তোমার প্রশ্নের আনসারটা করতে হবে। ঠিক আছে, আচ্ছা গেল। তারপর আস্তে আস্তে হচ্ছে শক্তি বা পুষ্টি চক্র, পরিবেশ থেকে কিভাবে আমরা শক্তি পাই বা পুষ্টি পাই, এগুলো আবার কিভাবে পরিবেশে ব্যাক করে, এই জিনিসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তারপর আস্তে আস্তে হচ্ছে বাস্তুতন্ত্র। বাস্তুতন্ত্রটা আমি দোনো জায়গায় লিখেছি, ইটস এ মিসআন্ডারস্ট্যান্ডিং, এক জায়গায় পড়বা। বাস্তুতন্ত্র জিনিসটা কি? বাস্তুতন্ত্র মানে পরিবেশের সাথে জীবের কি ধরনের সম্পর্কে বাস্তুতন্ত্র গঠিত হয়, কিভাবে এটা দ্বারা আমরা লাভবান হয়, এটার গুরুত্বটা কি, জীব পরিবেশে এটার গুরুত্বটা কি, এটাও হচ্ছে ইম্পর্টেন্ট টপিক। আর আছে পরিবেশ সংরক্ষণের গুরুত্ব। অবভিয়াসলি পরিবেশ কিভাবে সংরক্ষণ করব, দূষণের হাত থেকে কিভাবে রক্ষা করব, এই জিনিসগুলা খুবই গুরুত্বপূর্ণ। এবং এটা হচ্ছে বর্তমান সময়ে একটা প্রসিদ্ধ টপিক, একটা কি বলবো, এটা হট টপিক বলা যায়, যে সব সময় এটা নিয়ে কথাবার্তা হচ্ছে, সো এখান থেকে আসতে পারে। ঠিক আছে, আচ্ছা তারপর দেখো সাব টপিকের মধ্যে অবভিয়াসলি খাদ্য শৃঙ্খল, খাদ্য জাল, যে জিনিসটা বেশি আসে, একটা খাদ্য শৃঙ্খল দিয়ে দেয়, ওখান থেকে খাদ্য জালগুলোকে আলাদা করতে হয়, এটা কিন্তু ইম্পর্টেন্ট টপিক। হ্যাঁ, এটা হচ্ছে ইম্পর্টেন্ট টপিক। আচ্ছা, শক্তি পিরামিডের কথা বলি। শক্তি পিরামিড, একটা পিরামিড দিবে, বিভিন্ন স্তরের খাদ্য দিবে এবং ক্যালোরির হিসাব দিবে। তুমি সবগুলোকে 10 দিয়ে ভাগ করবা, তোমার যততম ভাগের মানটা বের করতে হয় তাকে, মানে তুমি 10 দিয়ে ভাগ করে করে যাবা। আমি যদি একটু দেখাই, হ্যাঁ আমি জিনিসটা একটু দেখাই, 1 2 3, হ্যাঁ 1 2 3 4, মনে করো এখানে আছে 1000, এখানে আছে, তাহলে 1000 কে 10 দিয়ে ভাগ করলে 100, হ্যাঁ 100 কে 10 দিয়ে ভাগ করলে 10, 10 কে 10 দিয়ে ভাগ করলে 0.1, এরকম করে হচ্ছে উপরের দিক দিয়ে ওঠে। হ্যাঁ, আর আছে হচ্ছে জীববৈচিত্র্য। জীববৈচিত্র্য কেন দরকার? একটা পরিবেশে অনেকগুলো জীবের প্রাচুর্যতা কেন দরকার, এটা কিন্তু ইম্পর্টেন্ট। আর বাস্তুতন্ত্র, এখানে আরেকটু কথাবার্তা বলি। তোমাকে যে কোনো একটা জায়গার বাস্তুতন্ত্র গঠন করতে দিবে, তোমাদের বইয়ে একটা দেওয়া আছে অলরেডি, পুকুরের বাস্তুতন্ত্র। হ্যাঁ, বাস্তুতন্ত্র যখন তোমাকে গঠন করতে দিবে, তুমি 3টা জিনিসের উপর ফোকাস দিবে। কি কি? জড় উপাদান, জীব উপাদান, জড় উপাদান, আর হচ্ছে ভৌত উপাদান। ঠিক আছে, ভৌত উপাদান কি? পরিবেশের সাথে রিলেটেড উপাদান, পানি, মাটি, বায়ু, তাপমাত্রা, এগুলো হচ্ছে ভৌত উপাদান। যেগুলো জড় উপাদান, সেখানের মধ্যে আবার দুই ধরনের উপাদান আছে, জীবীয় মানে জৈব উপাদান আর হচ্ছে অজৈব উপাদান, বই থেকে একটু পড়ে নিবা। আর হচ্ছে যেটা জীব উপাদান, সেখানের মধ্যে কি কি আছে? উৎপাদক, খাদক, বিয়োজক। উৎপাদক সবসময় সবুজ উদ্ভিদ, খাদকের মধ্যে 3 ধরনের খাদক থাকে বা পক্ষান্তরে 4 ধরনের। কি কি? প্রথম স্তরে, দ্বিতীয় স্তরে, তৃতীয় স্তরে এবং সর্বোচ্চ খাদক। আর বিয়োজক কি? সবসময় হিউমাস। ঠিক আছে, মানে ভাইরাস, ব্যাকটেরিয়া, যেগুলো পরবর্তীতে মৃতদেহ থেকে কি করে, আমাদের দেহে মানে পুষ্টিটা আবার, পুষ্টি বা শক্তিটা আবার পরিবেশে ব্যাক করিয়ে দেয়। হ্যাঁ, সো একটা জায়গার যখন বাস্তুতন্ত্র ক্রিয়েট করতে দিবা, এই জিনিসগুলো, এই উপাদানগুলো মাস্ট আনতে হবে, না হলে বাস্তুতন্ত্র ক্রিয়েট হবে না। আচ্ছা, এখানে আরেকটা জিনিস বলি, খাদ্য শৃঙ্খলের মধ্যে তোমাদের বইয়ে মৃতজীবী খাদ্য শৃঙ্খল, পরজীবী খাদ্য শৃঙ্খল, শিকারজীবী খাদ্য শৃঙ্খল, এরকম 3টে পার্ট আছে। এই জিনিসগুলা কি একটু মেনটেন করবা বা একটু দেখে যাবা, এগুলা থেকে এমসিকিউ আসতে পারে। সো লাস্ট চ্যাপ্টার এন্ড দ্যাটস অল আজকের জন্য। সবাই ভালো থাকো, ভালো মতো পরীক্ষা দাও, কনফিডেন্টলি পরীক্ষা দাও। যা দেখিয়ে দিয়েছি এই জিনিসগুলো একটু পড়ে যাবা, ইনশাআল্লাহ কোনো চ্যাপ্টার গ্যাপ থাকবে না। এবং আমি আশা করছি সবার পরীক্ষা ভালো হবে। সবাই সুন্দরভাবে পরীক্ষাটা দিয়ে আসো, লাস্ট পরীক্ষা কনফিডেন্টের সাথে দিবা। সো আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবা। আজকের পরিবারের পক্ষ থেকে এসএসসি 2026 এর সকল শিক্ষার্থীবৃন্দকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, এবং তোমাদের জন্য, সকলের জন্য থাকবে আমাদের দোয়া, ভালোবাসা আর আশীর্বাদ। ঠিক আছে, আসসালামু আলাইকুম।